এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। দাম্পত্য জীবনে সুখী হতে হলে বিয়ের কার্ডের ব্যাপারে আপনারা যত্নবান হবেন। কিছু রং আছে, সেই রঙগুলির যদি আপনি কার্ড বানাতে পারেন তবে কিন্তু আপনাদের দাম্পত্য জীবন সুখী হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়। দেখুন, আগেকার দিনে সাদামাটা কলাপাতার আকৃতির কার্ড বা লাল রঙের কার্ডের দিন কিন্তু শেষ। এখন নানা আধুনিক ধরনের কার্ড, বিয়ের কার্ড, নিমন্ত্রণপত্র চলে এসছে। এই নিমন্ত্রণ পত্রগুলি দেখতে অ্যাট্রাকটিভ হয়, দেখতে লোকে সেগুলোই কেনে, খুবই সুন্দর হয়। তাহলে আমাদের শাস্ত্র কি বলছে? জ্যোতিষশাস্ত্র বলছে বিবাহিত জীবন সুখী করার জন্য কিছু ধরনের কার্ড ব্যবহার করতে পারেন। দেখুন, আগেকার দিনের যে তাল পাতার কার্ড, কলা পাতার কার্ড বা লাল রঙের কার্ডের চাহিদা এখন আর নেই, কিন্তু সেসব জিনিস নিয়ম মেনে তৈরি করা হয়েছিল। এখনকার দিনে কার্ড তো নিয়ম মেনে তৈরি করা নয়, নানা রকমভাবে কার্ড তৈরি করে, নানা রকম ডিজাইনে 8 পাতা, 10 পাতা, 20 পাতার কার্ড তৈরি হচ্ছে বিয়েতে, এবং সুন্দর খামের মধ্যে ভরা, অ্যাট্রাকটিভ দেখতে হয়। যাই হোক, এবার জেনে নেব যে আমরা বিয়ে বাড়ির যখন আমরা কার্ড বানাবো তখন কোন কোন জিনিসগুলি মাথায় রাখতে হবে। আজকাল অনেকেই বর এবং কনের ছবি কার্ডের ভেতরে লাগান, কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে এই কাজ ডেট্রিমেন্টাল, অর্থাৎ ভালো নয়। এতে তাদের ওপর অশুভ দৃষ্টি পড়তে পারে। বহু অতৃপ্ত আত্মা মানুষের মধ্যেই থাকে, যারা তৃপ্তি পায় না। অন্য লোকের বিয়ে দেখলে তারা, অন্য লোকের সুখে সংসার হতে চলেছে দেখলে তারা দুঃখ পান, নিজে অজান্তেই পান অনেকে। এটা ভালো না, দীর্ঘশ্বাস পড়ে এবং মনের হায় লাগে। তাই বিয়ের কার্ডে পাত্র বা পাত্রীর ছবি না লাগানোই ভালো। আচ্ছা, কোন রঙের বিয়ের কার্ড? শাস্ত্র মতে লাল, হলুদ বা সাদা রঙের বিয়ের কার্ড বানানো শুভ। কি বললাম? লাল, হলুদ, সাদা। নীল, সবুজ, কালো, এই রঙগুলি গাঢ় রং, এই রঙগুলির বিয়ের কার্ড তৈরি করবেন না। বিয়ের কার্ডে গণেশজির মন্ত্র বা শ্রী বিষ্ণুর মন্ত্র যদি লিখতে পারেন বা ছাপাতে পারেন খুব ভালো হয়। একদম ভিতরে যেখানে সেলোফেন পেপার থাকে তার উপরে যদি ছাপান শ্রী বিষ্ণু মন্ত্র বা গণেশজির মন্ত্র, তাহলে খুব ভালো, অত্যন্ত শুভ ফল লাভ হয়। বিবাহিত জীবন সুখে সম্পন্নভাবে কাটে। এবং বিয়ের কার্ড ছাপিয়ে যখন বাড়িতে নিয়ে আসবেন যত্রতত্র ফেলে রাখবেন। অনেকেই রাখেন এখানে ওখানে একটা, ওখানে 4টে, ওখানে 17টা কার্ড ফেলে রাখছেন। বাড়ির উত্তর পূর্ব কোণে সেটি রাখবেন। উত্তর পূর্ব কোণে যেখানে রাখবেন জায়গাটি পরিষ্কার হতে হবে, কোনো নোংরা থাকবে না, আলোকোজ্জ্বল হতে হবে। তাহলে দাম্পত্য জীবন সুখের সঙ্গে কাটবে। এবং যে কোনো শুভ কাজে লাগে, আমরা শ্রী গণেশজির যেমন পুজো করি, তেমনি বিয়ের কার্ড বিতরণ করার আগে বা পূর্বে শ্রী গণেশজির পুজো করতে হবে। তারপর বিয়ের কার্ড সবার প্রথমে আপনাদের ইষ্ট দেবতার কাছে বা কোনো মন্দিরে নিয়ে গিয়ে তাকে দিয়ে আসতে হবে। তারপর আপনার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন এবং বন্ধুদের মধ্যে সেটি বিতরণ করে এই প্রক্রিয়াটি চালু করতে হবে। প্রথমে কি করতে হবে? শ্রী গণেশজির মন্ত্র জপ করে পুজো পাঠ করতে হবে। তারপরে সর্বপ্রথমে আপনাদের ইষ্ট দেবতার কাছে সেই কার্ডটি নিবেদন করতে হবে। কোনো মন্দিরে গিয়ে সেই কার্ডটি দিয়ে আসতে হবে। তারপর আপনার ঘনিষ্ঠতম আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের মধ্যে কার্ডটি বিতরণ প্রক্রিয়া চালু করতে হবে। এই কাজগুলোকে আপনারা করেন না দেখেই আজকাল দেখতেই পাচ্ছেন
হ্যাঁ, বিবাহ পূর্বে এক ধরনের ব্যবহার আর প্রাক বিবাহের তারপরে অন্যরকম হচ্ছে, যেরকম হচ্ছে বিয়ের আগে একরকম হচ্ছে, আর পোস্ট ম্যারেজ কী ধরনের ইন্টিগ্রেসি, কী ধরনের সমস্যা দেখা দিচ্ছে। প্রতিটা ঘরে ঘরে এখন দেখবেন কারোর সাথে কেউ বনিবানা করতে পারছে না, সব বেরিয়ে চলে যাচ্ছে, ঘরে ঘরে লেগে আছে। তার কারণ সাইকোলজির সমস্যা, একে অপরকে বোঝার ফ্রিকোয়েন্সি, একে অপরের মস্তিষ্কের ফ্রিকোয়েন্সি ধরতে না পারার চেষ্টা বা প্রচেষ্টা, যে কোনো এক্সকিউজ দিয়েই এখন মানুষে ডিভোর্সের দিকে বা সেপারেশনের দিকে চলে যাচ্ছে। সেটা তো ভালো নয়। এত কষ্ট করে এত কিছু তামঝাম করে মানুষে এত কিছু উপঢৌকন, এত সরঞ্জাম নিয়ে বিয়ে করছেন, লোকজন আসছেন, তারা সবার আশীর্বাদ পাচ্ছেন, তাও বিয়ে কেটে যাচ্ছে। কেন কাটছে? তার কারণ আমরা কিছু নিয়ম পালন করছি না। এরকম অনেক নিয়ম আছে। আজকে আমি সামান্য একটি নিয়ম বললাম বিয়ের কার্ডের ওপরে। এছাড়াও এই প্রাক বিবাহের বা বিবাহের আগে কিছু নিয়ম আছে, বিবাহের পরে কিছু নিয়ম আছে, পোস্ট ম্যারেজ কিছু নিয়ম আছে, সেইগুলো পরের ভিডিওতে আমি আবার আপনাদের ডিসকাশন করব। আপনারা অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নানদ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন, বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো আমি বলে দেবো, ইন্ডিয়া মার্টেও পাবেন, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে। যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক,